রাজধানীর উত্তরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, পুলিশ আসলে সবশেষ কি বলছে? কিছুক্ষণ আগেই ব্রিফ করছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, জানাবেন সেই খবর এবং শপিং কমপ্লেক্সে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেল কিনা জানাবেন বিস্তারিত। শপিং কমপ্লেক্সের ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি, তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এক ব্যবসায়ীর কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে এমনটি জানিয়েছেন। আর যে বিষয়টির কথা বলা হয়েছে যে আসলে যে হত্যার যে বিষয়টি এখন পর্যন্ত নাম ঠিকানা চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, এটি কিন্তু এখন পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি এবং পুলিশ বলছে যে এটি এখন পর্যন্ত পুলিশের কাছে গুজব বলেই এখন পর্যন্ত পুলিশের কাছে তথ্য রয়েছে, যেহেতু এখন পর্যন্ত রিক্সাওয়ালারা যে মারা গেছে বলে বলা হচ্ছে তার কোনো নাম ঠিকানা বা পরিচয় এই বিষয়গুলো এখন পর্যন্ত দিতে পারেনি। তবে আমরা এখানে এসে আমরা যেমনটি দেখতে পেয়েছি এখন পর্যন্ত ভাঙচুর রয়েছে এবং বলা যায় যে মার্কেটটি বন্ধ রয়েছে, কোনো রকম কেনা বেচা কিন্তু এখানে হচ্ছে না। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এবং ঘটনার পিছনের রহস্য আমরা জানার চেষ্টা করেছি। আমরা ঠিক যেমনটি জানতে পেরেছি, মূলত একজন রিক্সাওয়ালার সাথে এখানকার যে সিকিউরিটি গার্ড তার রিক্সা সরিয়ে ফেলার জন্য, অর্থাৎ মার্কেটের সামনে থেকে রিক্সাটি সরানোর জন্য সিকিউরিটি গার্ড বলেছিল এবং এই বলাতে রিক্সাওয়ালার সাথে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে মারামারি পর্যায়ে চলে যায় এবং একজন পথচারী এসে তাদের এই মারামারিতে বাধা দিতে গেলেই মূলত বিপত্তি লাগে এবং সেই পথচারীকে মারধর করা হয়েছে এমনটি কিন্তু অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতেই মূলত এরপরেই আশপাশের যে রিক্সাওয়ালাগুলো আছে তারা এখানে জড়ো হয় এবং জড়ো হওয়ার পরে এখানে বলা যায় যে এক ধরনের মব সৃষ্টি হয়। সেটি সেনাবাহিনী, পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটি নিয়ন্ত্রণে আনে এবং সকালে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি এখানে আসেন এবং পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন এই ঘটনায় শুধু সাধারণ মানুষ না, রিক্সাওয়ালা না, পুলিশের ছয়জন পুলিশ সদস্য এই ঘটনায় আহত হয়েছেন এবং এই ঘটনার পিছনে ঠিক কারা জড়িত, কারা এই মব সৃষ্টি করতে চেয়েছে এবং মব সৃষ্টি করে এখানকার মার্কেট থেকে লুটপাট করার চেষ্টা করেছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে কাজ শুরু করেছে। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, উত্তরা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।